কখন কোন কাজে কোন দোয়া করব সব কিছু শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানাহারের জন্য যখন খাবার সামনে আসে তখন কোন দোয়া পড়বা, খাবার যখন শুরু করবা তখন কোন দোয়া পড়বা, খাবারের মাঝখানে যদি খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ বলে যাও তখন কোন দোয়া পড়বা। সর্বক্ষেত্রে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সর্বক্ষেত্রে আল্লাহর নামকে যাতে করে বান্দা স্মরণ করে, যখন এই বান্দা বিপদে পড়ে যাবে, যখন এই বান্দা কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لا يبدأ فيه ببسم الله فهو أرضى أو كما قال النبي عليه الصلاة والسلام जुदो मेरा तो सब मेरा फलक मेरा सभी मेरी जुदो मेरा तो सब मेरा फलक मेरा सभी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বর্তমান যে আবহাওয়া চলতেছে অধিকাংশ ঘরের মধ্যে অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, আর সুস্থ রেখে আজকের জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে আগে আগে পারে হয়ে মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে সমস্বরে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ ধর্ম হিসেবে মনোনীত করেছেন, বাছাই করেছেন। ইসলাম শুধু ধর্ম নয়, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমি চাই যে আমি ইসলাম থেকে সমাধান নেব, তাহলে ইসলাম আমাদেরকে সেই সমাধান দিতে সক্ষম। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত ধরনের সমস্যার সম্মুখীন হবে, ইসলাম সেই সমস্যার সমাধান দিতে সক্ষম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে আমাদের উপরে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই দিনে আমি তোমাদের উপর তোমাদের দ্বীন ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি এবং দ্বীন ধর্ম হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে আমি ইসলামের উপরে তোমাদের উপর সন্তুষ্টি প্রকাশ করেছি। তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে আমি যদি পূর্ণাঙ্গভাবে সফলতা চাই, সফল কাম হতে চাই, তাহলে আমি একজন মুসলিম হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। ইসলামের জন্য নিজের জীবনকে সঁপে দিতে হবে। নিজের মন চাহিয়ে জিন্দেগি যাপন করার সুযোগ নেই। আমি আমার মন মতো চলবো, সেই সুযোগ ইসলামে নেই। অর্থাৎ যদি আমি পূর্ণাঙ্গভাবে মুসলিম পরিচয় দিতে চাই, মুসলিম পরিচয় ধারণ করে চলতে চাই, তাহলে আমাকে পরিপূর্ণ ইসলামের উপর চলতে হবে। পরিপূর্ণ ইসলাম মেনে নিয়ে আমাকে জীবন যাপন করতে হবে। যদি পরিপূর্ণ ইসলামকে মানতে চাই, তাহলে ইসলামের যত বিধিবিধান আছে সবগুলোকে একসাথে পালন করা, সব বিধানকে একসাথে মানা, সব বিধান সম্পর্কে একসাথে জানা সম্ভব না। তাহলে কেউ যদি চায় আমি ইসলামের উপর আমার পরিপূর্ণ জীবনটাকে পরিচালিত করব, তাহলে তার জন্য আবশ্যক হলো ইসলাম মানা। এবার ইসলাম মানতে হলে তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। এবার সে একসাথে ইসলামের সমস্ত আহকাম বিধিবিধান সম্পর্কে জানা তার জন্য সম্ভব না। ধীরে ধীরে শিখতে হবে, ধীরে ধীরে জানতে হবে, ধীরে ধীরে ইসলামের উপরে আমল করে তাকে সামনে অগ্রসর হতে হবে। তাহলে ইসলামের যত আহকাম আছে, যত বিধিবিধান আছে, আস্তে 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 পালন করতে 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 তার মধ্যে যখন ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা চলে আসবে, তখন সে পরিপূর্ণ জীবন বিধানকে ইসলামী ভাবে পরিচালনা করতে পারবে। এজন্য আমাদের প্রয়োজন হলো অল্প অল্প করে শিক্ষা, অল্প অল্প করে আমল করা। ওলামায়ে কেরাম বলেন যে একটা আমল এমন আছে যে আমলটা যদি আমরা করতে পারি, ওই আমলটা কিন্তু অতি সহজ, একেবারেই সহজ এবং সবাই জানি। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এখানে উপস্থিত যারা আছে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানে।
ওলামায়ে কেরাম বলেন এই আমলটা যদি কেউ করে, এই আমলের উপরে যদি কেউ লেগে থাকে, তাহলে আশা করা যায় তার জন্য ইসলামের অন্যান্য বিধান আস্তে আস্তে পালন করা সহজ। এবং যে আমলটা করব ওই আমলটাও আমাদের জন্য পালন করা অনেক সহজ। সেটা কি? সেটা হলো যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। বলেন তো এই আমলটা কি আমাদের এখানে যারা উপস্থিত আছে একজন কি বাকি থাকার কথা যে সে জানে না? বিসমিল্লাহ জানে না এমন কেউই নেই। তাহলে বিসমিল্লাহ আমলটা অতি সহজ, সময় অনেক কম লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর মধ্যে, আল্লাহর এই নামের মধ্যে অনেক বেশি পাওয়ার রেখেছেন, অনেক ফায়দা রেখেছেন, অনেক ফজিলত রেখেছেন। বিসমিল্লাহর ফজিলত তো অনেক। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লু আমরিন জি বালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আফদাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে, সর্বক্ষেত্রে যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয়, আল্লাহর নাম নিয়ে যদি শুরু না করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া আফদাল, সেটা হলো লেজ কাটা। অর্থাৎ একটা গরু, একটা ছাগলের যদি লেজ অর্ধেক কাটা থাকে তাহলে সেটা অসম্পূর্ণ দেখা যায়, তার আকৃতিটা সম্পূর্ণ হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ক্ষেত্রে মুসলমানের কাজ হলো আল্লাহর নাম নিয়ে শুরু করা, বিসমিল্লাহ বলে শুরু করা। যদি বিসমিল্লাহ বলে সে শুরু না করে তাহলে তার ওই কাজটা বরকতহীন হয়ে যায়, তার কাজটা অসম্পূর্ণ থেকে যায়। এজন্য বলেন তো বিসমিল্লাহর আমল কি সহজ না অনেক কঠিন? সহজ, শুধু সহজ নয়, খুবই সহজ, অধিকতর সহজ। জাহিলি যুগের যারা বসবাস করত তাদের নিয়ম ছিল তারা সর্বক্ষেত্রে তাদের আমল, তাদের কাজ শুরু করত তাদের মূর্তির নামে, তাদের প্রতিমার নামে, দেব-দেবীর নামে শুরু করত। ইসলাম এসে সেই জাহিলি প্রথাকে মুছে দিয়ে জাহিলি করে দিলেন যে তোমাদের স্রষ্টা, তোমাদের এই যে তোমরা তাকে স্রষ্টা মনে করো, তাদেরও স্রষ্টা যিনি একমাত্র আল্লাহ, তার নাম নিয়ে তোমরা সর্বক্ষেত্রে কাজ শুরু করো, তাহলে তোমাদের ফায়দা হবে এবং তোমাদের প্রত্যেকটা কাজ বরকতপূর্ণ হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয় তাহলে সেটা বরকত শূন্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইদাস্তাজনাহাল লাইল, যখন রাতের অন্ধকার শুরু হয়ে যায়, অর্থাৎ মাগরিবের আযান যখন দেয়, এই যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, দিন চলে যায়, রাত্রি শুরু হয়, এই সময়টাতে তোমরা তোমাদের বাচ্চাদেরকে বাইরে রাখবা না, তোমাদের বাচ্চাদেরকে ভিতরে নিয়ে যাও, ঘরের ভিতরে রাখো, তাদেরকে বাইরে যেতে দিবা না। যদি তারা এরপরে যখন রাত্রি একটু অন্ধকার হয়ে যাবে তখন তাদেরকে ছেড়ে দাও, সমস্যা নেই। কারণ কি? কারণ যখন রাত্র শুরু হয়, অন্ধকার শুরু হয়, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় দিনটা, তখন শয়তান, জিন শয়তান এরা এদিক থেকে ওদিকে ছুটাছুটি করে, আর তখন তাদের মত আসর সমস্ত বাচ্চাদের উপরে পড়ে। এর কারণে এই বাচ্চারা রাতে কান্নাকাটি করে বিভিন্ন সমস্যায় এরা জড়িত থাকে। যখন রাত্রি হয়ে যায়, অর্থাৎ অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় রাত্রি, তখন তাদেরকে ছেড়ে দাও, অর্থাৎ তখন তোমরা বের হও, তখন কোনো সমস্যা হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি রাত্রি বেলায় দরজাকে বন্ধ করবা, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে বন্ধ করো। এরপরে রাত্রি বেলা যখন তুমি তোমার খাবার দাবার শেষে তুমি তোমার খাবারের পাত্রটাকে রেখে দিবা, তখন খাবারের পাত্রটাকে যখন ঢাকবা তখন বিসমিল্লাহ বলে ঢেকে দাও। কোন একটা পানির পাত্র যখন তুমি রেখে দিবা তখন বিসমিল্লাহ বলে সেটাকে তুমি রাখো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একেবারে গরীব হয়, এমন হয় যে তার রান্না, তার খাবার দাবারের যে পাত্র, ওই পাত্রের উপরে কোনো ঢাকনা দেওয়ারও সুযোগ না থাকে, অর্থাৎ ঢাকনা না পাওয়া যায়, তাহলে কমপক্ষে একটা লাঠি, একটা কাঠি হলেও রেখে দাও, আর বিসমিল্লাহ বলে সেটা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই খাওয়া, তোমার এই পানীয়কে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে হেফাজত করবে। তাহলে এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? সর্বক্ষেত্রে, সর্ব আমলে বিসমিল্লাহ আমল জারি রাখা, বিসমিল্লাহ বলা, তাহলে ওই আমলটা, ওই কাজটা বরকতপূর্ণ হয়ে যাবে। এবং শুধু বিসমিল্লাহ প্রত্যেকটা আমল যখন করব তখন মুখে মুখে বলবো, শুধু কি বলার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে না, শুধু বলার ক্ষেত্রে মুখে শুধু বিসমিল্লাহ উচ্চারণ নয়, যখন আমরা কোনো জিনিস লেখা শুরু করব, লেখার শুরুতেও বিসমিল্লাহ লিখতে হবে, তাহলে আমার ওই লেখাটাও বরকতপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের ঘটনা সূরা নামলের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানের মধ্যে ঘটনা আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দাওয়াত দিয়েছেন চিঠির মাধ্যমে। ওই চিঠিতে সর্বপ্রথম যেই কথাটা লিখেছেন সেটা হলো বিসমিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাকে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার চিঠির মধ্যে লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে যখন চিঠি লিখেছেন, চিঠিটা প্রেম পত্র ছিল না, তোমাকে ভালোবাসি এই বলে চিঠি লেখেন নাই, বরং আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দ্বীনের দাওয়াত দিয়ে চিঠি লিখেছেন। আর চিঠির শুরুতে লেখেন, ইন্নাহু মিন সুলাইমান। এই যে চিঠিটা তুমি দেখতে পাইবা, ওই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চিঠিটা তুমি পাইবা, ওই চিঠিটা আমি আমার নামে লিখি নাই, আমার পক্ষ থেকে লিখেছি, তবে লিখেছি আমার আল্লাহর নামে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যে এই চিঠি আমি আমার পক্ষ থেকে তোমার কাছে পাঠাচ্ছি, তবে আল্লাহর নামে পাঠাচ্ছি। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠির মধ্যে দাওয়াত ছিল যে আল্লাহ তাআলা আলাইয়া, বাড়াবাড়ি করো না, বরং মুসলমান হয়ে আমার কাছে এসে নতশিখা করো। লম্বা ঘটনা। তাহলে শুধু পড়ার ক্ষেত্রে নয়, বলার ক্ষেত্রে নয়, বরং লেখার ক্ষেত্রেও বিসমিল্লাহ আমল করতে হবে। তাহলে আমার লেখাটাও আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই লেখার মধ্যে বরকত দান করবেন। আমার লেখাটা যে উদ্দেশ্য হবে, ওই উদ্দেশ্যে, ওই কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফলতা দান করবেন। রোমের বাদশা হিরাক্লিয়াস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। তিনি খ্রিস্টান ছিলেন, তখন মুসলমান হলেন। তখন রোমের বাদশার কাছে, রোমের বাদশা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমি বড় এক ব্যাধিতে আক্রান্ত, আমার শুধু মাথা ব্যথা করে, মাথা ব্যথায় আক্রান্ত, মাথা ব্যথার কারণে কোনো কাজ করতে পারি না, মাথা ব্যথার কারণে কোনো কাজে মনোযোগ দিতে পারি না, মাথা ব্যথার কারণে কোনো আমলে আমি মনোযোগী হতে পারি না। ও খলিফাতুল মুসলিমিন, আমার এই সমস্যার একটা সমাধান আপনি আমাকে চিঠির মাধ্যমে বলে দেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রোমের বাদশার কাছে হযরত ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে একটা কালো টুপি প্রেরণ করলেন। ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে রোমের বাদশার কাছে যখন এই কালো টুপিটা রোমের বাদশার কাছে যাওয়া হলো, রোমের
রোমের বাদশা যখন এই টুপিটাকে মাথায় নেয় তার মাথা ব্যথা ভালো হয়ে যায়, আবার যখন টুপিটাকে খুলে নিচে রাখে তখন আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরকম যখন মাথায় রাখে তখন সুস্থ থাকে, আবার মাথা থেকে নামিয়ে রাখে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এবার রোমের বাদশা হিরাক্লিয়াস মনে মনে চিন্তা করলেন, কি রে, এই টুপি কি জাদু নাকি? এই টুপির মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে চিঠিটা রোমের যেই টুপিটা রোমের বাদশার কাছে প্রেরণ করা হলো, এবার রোমের বাদশা রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে এই টুপিটাকে হাতে নিয়ে খুলে দেখেন এই টুপির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই টুপির রহস্য তখনই রোমের বাদশা বুঝতে পারলেন, এটা তো আমার রবের নাম। যখন এই রবের নাম উচ্চারণ করা হবে, যখন কোনো ক্ষেত্রে রবের নাম স্মরণ করা হবে, যখন বিপদে পড়ে বান্দা রবকে স্মরণ করবে, যখন কোনো কাজে আটকে গিয়ে বান্দা রবকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসমিল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে। বিসমিল্লাহ এত বরকত। এইজন্য কোরআনেও বিসমিল্লাহ, লেখাতেও বিসমিল্লাহ, খাবারের শুরুতেও বিসমিল্লাহ, পানাহারের শুরুতেও বিসমিল্লাহ, পানি পান করব তাতেও বিসমিল্লাহ। তাহলে আমার ওই খাবার, আমার পানীয় পান করা সেটাও বরকতপূর্ণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমাদের সামনে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে এক জায়গায় ছিলাম। আমাদের কাছে এক ব্যক্তির পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ কিছু খাবার আসলো। আমরা সকলেই বসে রইলাম যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুরু না করবেন ততক্ষণ আমরা খাবার শুরু করব না। হাদিসের এই অংশ থেকে বোঝা যায় যখন আমরা একাধিক মানুষ একসাথে খাবারের জন্য বসবো তাহলে উত্তম সুন্নত হলো, সুন্নত হলো সেখানের মধ্যে যে মুরব্বি, যে নেককার ব্যক্তি সেই সর্বপ্রথম খাবার শুরু করবে, এরপরে অন্যরা খাবার শুরু করবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার শুরু করলেন আমরাও খাবার শুরু করলাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন খাবার খাচ্ছিলাম, এক গ্রাম্য ব্যক্তি দৌড়ে আমাদের খাবারের মধ্যে অংশগ্রহণ করলো। মনে হয় যেন ওই গ্রাম্য ব্যক্তিটাকে কেউ তাড়া করছিল। ওই গ্রাম্য ব্যক্তিটা দৌড়ে এসে খুব তাড়াহুড়া করে তার হাতটা আমাদের খাবারের সাথে খাবারের মধ্যে রাখতে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত দ্বারা তার ডান হাতটা ধরে ফেললেন। কিছুক্ষণ পর আরেকটা ছোট্ট মহিলা, আরেকটা ছোট্ট মেয়ে আবার এরকম ভাবে দৌড়ে আসলো। মনে হয় যেন তাকেও কেউ তাড়া করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার হাতটা বাম হাত দ্বারা ধরে ফেললেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তাদের মাধ্যমে তোমাদের খাবারটাকে হালাল করতে চেয়েছিল, তার জন্য যখনই আমি এই তাদের হাতের মধ্যে ধরে ফেলেছি তখন শয়তান আমাদের এই খাবারের উপরে আক্রমণ করতে পারে নাই, কারণ আমরা সকলেই তো বিসমিল্লাহ পড়েছি, তারা তো বিসমিল্লাহ পড়ে নাই। এই বিসমিল্লাহ না পড়ার কারণে তারা যদি আমাদের খাবারের মধ্যে বিসমিল্লাহ না পড়ে অংশগ্রহণ করত, আমাদের খাবারটাও বেবরকত হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের শুরুতে কোন দোয়া পড়ব, পানাহারের শুরুতে কোন দোয়া পড়ব, সব কিছু শুরুতে কোন দোয়া পড়ব, কখন কোন কাজে কোন দোয়া পড়ব, সব কিছু শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানাহারের জন্য যখন খাবার সামনে আসে তখন কোন দোয়া পড়বা, খাবার যখন শুরু করবা তখন কোন দোয়া পড়বা, খাবারের মাঝখানে যদি খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ বলে দাও তখন কোন দোয়া পড়বা। সর্বক্ষেত্রে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সর্বক্ষেত্রে আল্লাহর নামকে যাতে করে বান্দা স্মরণ করে, যখন এই বান্দা
যখন এই বান্দা কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। বিসমিল্লাহ পাওয়ার কত, তাহলে সর্বক্ষেত্রে এমনকি স্ত্রীর সাথে আন্তরিক শারীরিক সম্পর্কের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই সেক্ষেত্রেও বিসমিল্লাহ পড়ো, তাহলে না হলে শয়তান তোমার সাথে অংশগ্রহণ করবে, আর শয়তান অংশগ্রহণ করার কারণে এখান থেকে যদি তোমার কোনো সন্তান হয়, ওই সন্তানের উপরে শয়তানের প্রভাব বিস্তার করবে, তখন তোমার সন্তানটা সুসন্তান না হয়ে কুসন্তান। এজন্য সর্বক্ষেত্রে বিসমিল্লাহ আমল। খাবারের মধ্যে যদি বিসমিল্লাহ পড়ি তাহলে খাবারের মধ্যে বরকত হয়। এই যে বরকত বলি, বরকত দ্বারা উদ্দেশ্য রাখি। খাবারের মধ্যে বরকত দ্বারা উদ্দেশ্য কি? খাবারের মধ্যে বরকত দ্বারা উদ্দেশ্য হলো যে অনেক সময় খাবার খায় মনে হয় পেট ভরে, দেখা গেছে অনেক সময় অল্প খাবার খেয়েছে, যারা তার দিকে সময় লাগাইছেন তারা এটা ভালো করে বুঝতে পারে যে মনে হয় যেন খাবার আজকে একটু কম রান্না হয়েছে, সংখ্যা বেশি হয়ে গেছে, খাবার কম করছে, কিন্তু খাবার শেষ করে যখন হাত ধুয়ে উঠলো মনে হয় যেন না, আমার জন্য যতটুকু খাবার দরকার ছিল ততটুকুই আমি খেয়েছি, বেশি খেয়েছি। এটা হলো খাবারের বরকত। অর্থাৎ এই খাবার খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের কারণে আমাকে অসুস্থতা দান করবেন না। এই খাবার খেয়ে আমার পেট খারাপ হয়ে পড়বে না। খাবারের কারণে ইবাদতের ক্ষেত্রে আমার অমনোযোগিতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে যদি আল্লাহর নামকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের কারণে বরকত দান করবেন। এবার বলেন তো, আচ্ছা এত বরকত এই বিসমিল্লাহর মধ্যে কেন? প্রশ্ন আসেনি যে আপনি বলতেছেন যে বিসমিল্লাহ এত বরকত, বিসমিল্লাহ এত ফজিলত। আসলে এই বিসমিল্লাহ নিয়ে দিন এর ফজিলত সম্পর্কে উদ্ঘাটন করতে যাই আমি হয়রান পেরেশান হয়ে গেলাম। ঠিক এতদিন তো এত কিছু জানি না। বিসমিল্লাহ যে এত পাওয়ার, বিসমিল্লাহ এত ফায়দা, আল্লাহর নামের এত ফজিলত, এই বিসমিল্লাহর মধ্যে এত বরকত কেন? নামপুরের হযরত মরহুম হযরত জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে একটা সন্তান জন্ম হওয়ার পর থেকে নিয়ে মানুষ বাবা মা লালন পালন করে 1-1.5 বছর পরে যখন 1 বছরের মাথায়, 6 মাসের মাথায়, 8 মাসের মাথায় গিয়ে যখন ওই সন্তান মাকে মা বলে ডাক দেয়, ওই সন্তান যদি বাবাকে বাবা বলে ডাক দেয়, তখন তার অন্তরে কতটুকু প্রশান্তি আসে, কতটুকু শান্তি আসে। সর্বক্ষেত্রে যখন মাকে সন্তান মা বলে ডাক দেয়, তাহলে যদি একজন মা হিসেবে যদি সামান্য 6 মাস লালন পালন করে যদি তার কাছে এত শান্তি লাগে, এত প্রশান্তি আসে, তাহলে সর্বক্ষেত্রে যদি বান্দা আল্লাহকে সর্বক্ষেত্রে স্মরণ করে, সব কাজে যদি বান্দা আল্লাহকেই স্মরণ করে, আল্লাহরই নাম জপে, তাহলে বলেন তো আল্লাহকে আমি ডাকতেছি আর আল্লাহ ছাড়া কাউকে ডাকি না, এটা আমি স্বীকার করি আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আপনাকেই ডাকবো, আপনাকে ছাড়া কাকে ডাকবো। এই সর্বক্ষেত্রে যখন বিসমিল্লাহ আমল করি, আল্লাহ বলেন বান্দা এতবার আমাকে ডাকো, এত মহব্বত করো, সুতরাং আমিও তোমাকে মহব্বত করি, তুমি যা চাও তাই দিব, তুমি যা চাও আমার নাম দিয়ে তাই দিব, সব কিছুতে তোমার বরকত পূর্ণ করে দেব। এজন্য বিসমিল্লাহ এত পাওয়ার, বিসমিল্লাহ এত ফজিলত। হযরত নূহ আলাইহিস সালামের যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতকে 950 বছর দাওয়াত দিলেন, উম্মত শুনলো না, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কিস্তি তৈরি করতে বললেন। নূহ আলাইহিস সালাম 3 তলা বিশিষ্ট একটা নৌকা তৈরি করলেন। এবার তৈরি করার পরে এই ইতিপূর্বে কখনো এরকম প্লাবন দেখেন নাই, বন্যা দেখেন নাই। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, আয় আল্লাহ, নৌকা বানাইতে বললেন, যেভাবে বলেছেন সেভাবে বানাইছি, কিন্তু নৌকা তো চালাতে পারি না, নৌকা চালাবো কিভাবে, নৌকা থামাবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বিসমিল্লাহ বলে উঠে পড়ো, বিসমিল্লাহ বলবা তোমার চলা শুরু হয়ে যাবে নৌকা, আবার বিসমিল্লাহ বলবা যেখানে থামা দরকার সেখানেই থেমে যাবে।
তাহলে বিসমিল্লাহ শুধু আমাদের কোরআনের মধ্যে, আমাদের শুধু ইসলাম ধর্মেই আছে, নাকি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে এই বিসমিল্লাহ আছে? বিসমিল্লাহ শুধু কোরআনের মধ্যে নয়, বিসমিল্লাহ সমস্ত আসমানি কিতাবের মধ্যে ছিল। বিসমিল্লাহ কোরআনের অংশ, বিসমিল্লাহ প্রত্যেকটা সূরার অংশ। তবে কেউ কেউ বলেন সূরার অংশ না, সূরার অংশ হোক বা না হোক, কিন্তু বিসমিল্লাহ কোরআনের অংশ। এজন্য বিসমিল্লাহ অনেক ফজিলত। বিসমিল্লাহ সম্মান যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেন। বিশরে হাফি নামক এক ব্যক্তি নেশাখোর ছিল, সব সময় মদ পান করত। এই বিশরে হাফি মদ পান করে রাস্তায় এদিক সেদিক পড়ে থাকতো। একবার রাস্তা দিয়ে হাঁটছিল, দেখতেছে ছোট্ট একটা কাগজের টুকরা পড়ে আছে। এবং বিশরে হাফি ওই কাগজের টুকরাটাকে হাতে নিয়ে দেখে সেখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এবং ওই কাগজের টুকরাটাকে সুন্দর মতো মুছে চুমা দিল, এরপরে সুন্দরভাবে হেফাজতে রেখে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশরে হাফি এই কর্মকাণ্ডের উপরে, এই আমলের উপরে খুশি হয়ে গিয়ে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার নবীকে বিশরে হাফির কাছে পাঠিয়ে দিলেন। বিশরে হাফি একদিন মদ খেয়ে এরকম ভাবে নেশা করে পড়ে আছে, রাস্তার মধ্যে পড়ে আছে। ওই নবী অথবা বলা হয় যে ওই জামানার ওলি ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। এবং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশরে হাফির কাছে চলে আসলেন, যেখানে বিশরে হাফি তার বন্ধু-বান্ধবকে নিয়ে মদ খেয়েছিল, নেশা করেছিল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেখানে সবাই দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। আরে আল্লাহর ওলি, পাগড়ি টুপি জুব্বা মাথায় দিয়ে পরিধান করে আপনি এখানে এসেছেন। এখনো যদি কোনো আল্লাহর ওয়ালাকে সিনেমার সামনে দেখা যায়, তাহলে সবচাইতে কাটটা বেঈমান যে সেও আশ্চর্যান্বিত হয়ে যাবে, কি এত বড় বুজুর্গ কেন সিনেমা হলের সামনে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই মদের আড্ডার মধ্যে দেখে সবাই আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করল, আপনি কেন এখানে? আবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এখানে নিজে নিজে আসি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার জন্য আদেশ করেছেন, যাতে করে এই বিশিরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উপস্থিত করিয়ে দেই। এবং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশরে হাফিকে হাতে ধরে নিজের আস্তানায় নিয়ে গেলেন, নিজের দরবারে নিয়ে গেলেন। নিজের দরবারে গিয়ে বিশরে হাফিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ঘোষণা দিলেন, আমার বেশির আমার নামকে, আমার নামের টুকরাটাকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি আল্লাহ বানায় দিয়েছে। কত বড় ওলি হযরত বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, যে বিশরে হাফি সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবার সর্বক্ষেত্রে সব কাজ করে বিসমিল্লাহ বলে। বিশরে হাফি ওই যে মাটিকে সম্মান করে, আল্লাহ যত মাখলুক আছে সমস্ত মাখলুককেও সম্মান করে। এবার বিশরে হাফি তাকে হাফি বলা হয়, মানে যে পা খালি রেখে চলে, জুতা পরিধান করে না। কারণ বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি সব সময় জুতা পরিধান করতেন না, সব সময় খালি পায়ে হাঁটতেন। কেন খালি পায়ে হাঁটতেন? মাটির সম্মানার্থে খালি পায়ে হাঁটতেন। মাটির সম্মানার্থে, মাটিকে সম্মান করে আল্লাহর একটা মাখলুক যাতে কষ্ট না পায়, আমার জুতার আওয়াজে যাতে সে কষ্ট না পায়, এইজন্য সব সময় জুতা পরিধান করা ছাড়াই খালি পায়ে হাঁটতেন। যখনই কোনো ময়লা আবর্জনা নাপাকি জায়গা অতিক্রম করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই জায়গার ময়লাগুলোকে মাটি খেয়ে ফেলতো, ওই পাক জমে দিয়া বিশরে হাফি চলে যেত। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদায় উন্নীত করেছে। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষরের মাধ্যমে লেখা। 19টা অক্ষরের সমন্বয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। কোন বান্দা যদি 19 বার দৈনিক 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের
নিযুক্ত যে সমস্ত 19 জন ফেরেশতাকে নিযুক্ত করেছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য, ওই 19 জন ফেরেশতার আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করবে। একবার বিসমিল্লাহ পাওয়ার মতো। আর এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন বান্দা প্রত্যেক ঘন্টায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, দৈনিক যদি 19 বার পড়ে, দৈনিক 19 বার পড়ার কারণে 24 ঘন্টা ইবাদত বندگی করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। প্রশ্ন আসতে পারে 19 বার পড়লে 24 ঘন্টার ইবাদতের সওয়াব কিভাবে আসবে? কারণ 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা জামাতের সহিত অথবা জামাত ছাড়াই নামাজ আদায় করে, 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে 5 ঘন্টা ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। বাকি থাকে 19 ঘন্টা। এবার যদি প্রত্যেক ঘন্টায় যদি বান্দা একবার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলে 24 ঘন্টা আমল করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বিসমিল্লাহর কত পাওয়ার! এক বান্দা মারা যাবে, সে সব সময় মদ খাইতো, জুয়া খেলতো, সর্বদা এরকম অন্যায় অপরাধের মধ্যে সে অন্যায় অপাচারের মধ্যে লিপ্ত থাকতো। যখন সে মারা যাওয়ার আগে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে চলে আসলো। তার মারা যাওয়ার সময় তার একটা সন্তান তার স্ত্রীর গর্ভ অবস্থায় ছিল, 6 মাস অবস্থায় রেখে গেছে। এবার ওই বান্দা তার স্ত্রীকে ওসিয়ত করে দিয়েছে, স্ত্রী সারা জিন্দেগি অপাচার অন্যায়ের মধ্যে আমি কাটায় দিয়েছি, আমার একটা মনের আশা, হয়তো আমি আর বেশি দিন বেঁচে থাকবো না। আমি যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে আমার সন্তানটা যদি সুস্থভাবে ভূমিষ্ঠ হয়, আমার সন্তানটা যখন পড়াশোনা করবে, এই পড়াশোনা করতে যখন যাবে, আমার ইচ্ছা তুমি আমার সন্তানটাকে কোরআন শিক্ষা দেবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দেখায় দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছিলেন একটা কবরের মধ্যে অনেক আযাব হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম এবার ওই কবরের পাশ দিয়ে যখন আবার ফেরত যাচ্ছিলেন, তখন দেখেন কবরের মধ্যে আযাব নাই। এবার হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, আল্লাহ, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, আবার যখন ফিরে যাইতেছি তখন দেখলাম আযাব নাই। সামান্য মুহূর্তের মধ্যে, সামান্য সময়ের মধ্যে কি হবে? আল্লাহ, তুমি আযাবটা বন্ধ করে দিলা। এর রহস্যটা কি? আমার সামনে একটু উদ্ঘাটন করে দাও না আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওই যে ব্যক্তি এই যাকে দেখতেছো তার কবরের মধ্যে আযাব হয়েছিল, এই বান্দা যখন ইন্তেকাল করেছিল, তার বিবিকে ওসিয়ত করে গিয়েছিল তার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, তার সন্তানটা বড় হয়েছে। এবার সন্তান বড় হয়ে যখন কোরআনের সবক নিয়ে সর্বপ্রথম শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার আযাব বন্ধ করে দিয়েছে। ঘটনাটা হলো হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে বিসমিল্লাহ অনেক ফজিলত, বিসমিল্লাহ অনেক পাওয়ার। তবে এই বিসমিল্লাহ আমল করতে হলে, বিসমিল্লাহ এই পাওয়ার পেতে হলে, বিসমিল্লাহ এই ফজিলত পেতে হলে, বিসমিল্লাহ পড়ার মতো যে জবান, ওই জবানটা আমার পাক হতে হবে। জবান যদি পাক না হয়, তাহলে আমার এই জবান দ্বারা কোনো কাজ হবে না। এক ব্যক্তি অনেক গরিব, ওই সময় তার জামানার মধ্যে এক বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গ যেটাতে হাত দিত সেটাই স্বর্ণ হয়ে যেত। এবং গরিব ব্যক্তি ওই বুজুর্গের কাছে গিয়ে আবেদন করলো, আল্লাহর ওলি, আমি অনেক গরিব মানুষ, একটা মাটির টুকরা নিয়ে এসেছি, আপনি এটাকে ফু দিয়ে দেন অথবা হাতে স্পর্শ করে দেন, আমাকে স্বর্ণে পরিণত করে দেন। এবার বুজুর্গ বিসমিল্লাহ বলে ফু দিলেন, চলে গেল সে বাড়িতে গিয়ে মনে হলো, কি রে, এত ছোট মাটির চাকা নিয়ে গেলাম, এত অল্প একটু স্বর্ণ কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, বড় চাকা যদি নিয়ে যেতাম তাহলে তো ফায়দা হতো। এবার আরেকটু বড় চাকা, মাটির চাকা নিয়ে গেল। এবার বললো, এটাতে ফু দিয়ে দেন। আল্লাহ বলে আমার বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন। এবার বাড়িতে এসে চিন্তা করতেছে, আমাদের জমি, যে একটা বড় জমি আছে, এই জমিটাতে যদি ওই আল্লাহর ওলিকে এনে একটা ফু দেওয়া যায়, তাহলে পুরো জমিটাই তো স্বর্ণ হয়ে যাবে। এবার
এইসব চিন্তা করতেছে, স্ত্রী বলতেছে তুমি এসব চিন্তা করতেছো, জমিটাও একসময় শেষ হয়ে যাবে। সুতরাং এক কাজ করো যে আল্লাহর ওলির কাছে যাও এবং কি বলো যে আল্লাহর ওলি আপনি কি এমন আমল করেন, কি বলে ফু দেন, যে ফু দেওয়ার কারণে সবকিছু শূন্য হয়ে যায়, আমাকে ওই আমলটা শিখায়। এবার আল্লাহর ওলি হাসতে হাসতে বলেন, আরে বান্দা আমি তো শুধু আল্লাহর নাম নেই বিসমিল্লাহ বলি, আমি ফু দেই, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর কারণে তো বরকত দেন। এবার ওই বান্দা যখন জানতে এসেছে তখন বলেন যে তুমি বিসমিল্লাহ বললে কাজ হবে না, কারণ তুমি অন্যায় অবিচারের মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত। বিসমিল্লাহর মাধ্যমে বিসমিল্লাহর পাওয়ার আসবে কখন? যখন তুমি যে জবান দ্বারা বিসমিল্লাহ বলে ফু দিবা, তোমার জবানটা যখন পাক হবে, জবানটার মধ্যে যখন খুলুসিয়ত থাকবে, ইখলাসের সহিত যখন আমল করবা, তখন এটা কাজ হবে। এজন্য আমরা বলি এত আমল করি, এত আল্লাহর কাছে চাই, হয় না কেন? কাজ হয় না কেন? কাজ হয় না এই কারণে। আরেক ব্যক্তি তার স্ত্রী সব সময় বিসমিল্লাহর আমল করে, এবং স্বামী অনেক রাগান্বিত হয়, কি এক বিসমিল্লাহ, সব সময় বিসমিল্লাহ পড়ে, কোনো জিনিস রান্না করে বিসমিল্লাহ, কোনো জিনিস রাগে বিসমিল্লাহ। এবার তাকে পরীক্ষা করার জন্য তোর বিসমিল্লাহ ছুটাই দিয়েছে। এবার সে একটা আংটি দিয়েছে স্ত্রীর কাছে, যে অনেক দামি একটা আংটি, তুমি তার তোমার কাছে রাখো, হেফাজতে রাখো, আমি যখন যাবো তখন দিয়ে দেবো। এবং স্ত্রীকে দেওয়ার পরে সে লক্ষ্য করলো যে কোন সময় কোন জায়গায় রাখতেছে। স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম করে ড্রয়ারের মধ্যে রেখে দিলেন। কিছুদিন পরে সেখান থেকে সেই স্বামী সেটা সরিয়ে ফেলল। সরানোর পরে এবার চিন্তা করলো তাকে বিপদে পালানো যাবে এবার। এবার বললেন যে আমি যে তোমাকে আংটিটা দিয়েছিলাম ওই আংটিটা দাও। এবার স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম করে সেখানে হাত দিলেন, আংটিটা বের হয়ে আসলো। স্বামী বুঝে ফেললো যে এটা তার বিসমিল্লাহর পাওয়ার। অর্থাৎ আল্লাহর জন্য যদি কোনো বান্দা হয়ে যায় আর আল্লাহ যদি তার জন্য হয়ে যায়, তাহলে পুরা দুনিয়াই তার জন্য হয়ে যায়। মানহুল মাওলা ফালাহুল মুলক, আল্লাহ যদি তার জন্য হয়ে যায় তাহলে পুরা দুনিয়াই তার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে